এমন সিস্টেম করা হয়েছে রাতে ভোট হয়ে যায় বাংলাদেশে। আরে আশ্চর্য, তো দামি ভোট হয়েছে। আমাদের যারা তরুণ ছাত্র আন্দোলন করেছে এরা কিন্তু সবাই মাথার উপরে আছে, তারা কিন্তু অবজার্ভ করছে কোন দল কী করছে। সুতরাং আমার ইচ্ছায় সব করে ফেলবো, আমার মনে হয় সেই পরিবেশ বাংলাদেশে নাই। আপনি যে কথা বললেন এর আগে যে আমরা সংস্কার করতে গিয়ে এমন কিছু ব্যবস্থা হবে আমরা দেখব, তারপর বলবো যে এগুলো করেন, তারপরে নির্বাচনটা কতদিনে শেষ করবেন বলেন, তারপর নির্বাচন দেন। কিন্তু হান্নান এইটা তো বলবেন, শেখ হাসিনাও তো অনেক আইন করে গিয়েছিলেন, সেই আইন তো অন্তর্বর্তী সরকার একটা একটা করে অত্যাচারে বাতিল করলো। ধরেন আজকে আইন করা হলো, সংবিধানের 70 অনুচ্ছেদ থাকবে না। ইলিয়াস ভাই, আপনি আমার সাথে নিশ্চয়ই একমত হবেন, যেটা নিয়ে একটা বিতর্ক অলরেডি শুরু হয়েছে। 70 অনুচ্ছেদ বাতিল হয়ে যাবে, যেটা অনেক সংবিধান বিশেষজ্ঞ বলছে এটা থাকাটা হচ্ছে একটা মানুষের বাক স্বাধীনতা বা একজন ভিন্ন দিকে রয়েছে বাংলাদেশের মানুষের যে নেচার। হ্যাঁ, এই 70 সংবিধানের 70 ধারা যদি বাতিল করে তাহলে দেখবে যে সবাই সরকারি দলে জয়েন করতেছে, সবাই সরকারি দলে ঘোড়া বিক্রির মতো সুবিধা নেওয়ার জন্য। আচ্ছা, আমি এটা বলছি, যেমন ধরেন আমরা বলছি যে কালাকানুন থাকবে না, 54 সন্দেহজনক ধারা থাকবে না, হ্যাঁ, এগুলো বাতিল করতে হবে। এখন আপনার করে গেলেন, নির্বাচন হলো, সেই সরকারে সেটা বাতিল করলো। আসলে কি এটা কোনোদিন মানে যে যতভাবেই করে যাক, শেখ হাসিনা বলে গিয়েছিল অনির্বাচিত সরকার ক্ষমতায় আসলে তার ক্যাপিটাল পানিশমেন্ট হবে, সর্বোচ্চ শাস্তি পাবে। কিন্তু অনির্বাচিত সরকার তো আমাদের ক্ষমতায় আছে, কিন্তু আসলে কি সংস্কার করলেন এইটা কি ধরে রাখা কি মানে কার দায়িত্ব? দেখেন ভাই, বাংলাদেশের আপনি বলছেন আরেকবার মানুষ রক্ত দিবে না, এই যে বিশ্বাস করতে পারতেছেন না, এই বিশ্বাসহীনতা সংস্কৃতিটা কিন্তু রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে তৈরি। না আমি বিশ্বাস করতে পারি না। আপনিও পারছেন না বলে এই কথা বলছেন। আমার কথা জন্য বলছি না, ধারাবাহিকতা দেখেন। আসার পরে যদি বাতিল করে দেয়, এই যে কথাটা আছে, না এটা বলছি যে কেউ কি আপনাদেরকে এটা বলবে যে না এটা আপনারা যেটা করে যাবেন। এখন আমরা একটা কথা বলছি, আমরা বলতেছি হচ্ছে আমরা প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। প্রক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিকের মাধ্যমে আমরা চাই যে 90-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, দেখেন 71-এর মুক্তিযুদ্ধে কিন্তু শুধু আওয়ামী লীগ অংশগ্রহণ করা নাই, তৎকালীন বাংলাদেশের জামাত আর নেজাম ইসলাম পার্টি সহ 2-3টা পার্টি বাদে বাকি সব রাজনৈতিক দল গণহারে গণযুদ্ধ ছিল, সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। কিন্তু সেটার প্রক্লেমেশন সুন্দরভাবে লিখিত না হওয়ার কারণে সেটার একমাত্র ক্রেডিট আওয়ামী লীগ নিয়ে নিয়েছে। 90-এর গণঅভ্যুত্থানের ক্রেডিটটা বিএনপি নিয়ে নিয়েছে। আমরা চাই 24-এর গণঅভ্যুত্থানের ক্রেডিট যেন হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যেমন নাম থাকবে, তেমন বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টিরও নাম থাকবে, বিএনপিরও নাম থাকবে, বাংলাদেশ জামাত ইসলামীরও নাম থাকবে, বাম রাজনৈতিক দলগুলোরও নাম থাকবে, এবং কারা কারা এই বিপ্লবের বিরোধী ছিল তাদের নামও থাকবে। এবং প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে একটা মানে হচ্ছে সমাজে এসে এখানে একটা স্বাক্ষর করে যাবে যে তারা এই সংস্কারগুলোর মাধ্যমে এই সরকারকে এই ব্যাপারে অনুমোদন দিচ্ছে বা আমরা এরকম একটা প্রক্লেমেশন চাচ্ছিলাম। যে কোনো কারণে আসলে হচ্ছে এটা আলাপ আলোচনা করে যে এই সংস্কারগুলো আপনাদেরকে করার অনুমতি আমরা সবাই মিলে দিলাম, এগুলো এরকম হতে পারে। এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি, আমরা একটা পলিটিক্যাল কাউন্সিল করতে চাচ্ছি সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে। আমরা পলিটিক্যাল রিকনসিলিয়েশনের জন্য আমরা একটা পলিটিক্যাল কাউন্সিল করতে চাচ্ছি। কারণ আওয়ামী লীগের 300 এমপি, 493টা উপজেলা চেয়ারম্যান, 5000 চেয়ারম্যান, যেগুলো মূলত বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের সাথে, অস্ত্র বাণিজ্যের সাথে, এগুলোর সাথে জড়িত, তারা যাতে ভবিষ্যতে ইলেকশন না করতে পারে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলতে পারি। বাট বাকি তো বাংলাদেশে হচ্ছে অনেকেই আওয়ামী লীগের ভোটার সমর্থক, বাধ্য হয়ে আওয়ামী লীগ করা অনেক আছে। তো হচ্ছে প্রত্যেককে একটা রিকনসিলিয়েশনের আওতায় কীভাবে আনা যায়, আমরা বিভাজন চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রকৃত অপরাধীদেরকে অবশ্যই বিচার আওতায় আনতে হবে। তো সব রাজনৈতিক দল মিলে রিকনসিলিয়েশনের সিস্টেমটা কেমন হবে সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করতে চাচ্ছি, কিন্তু তেমন একটা সাড়া আমরা পাচ্ছি না। এটার জন্য আমরা বলি যে দ্বিতীয় বিপ্লব হলে বাংলাদেশে আরেকটি বিপ্লব প্রয়োজন। ছাত্ররা আমরা সেই প্রস্তুতি নিচ্ছি, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে, প্রতিটি জেলায়, উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি দিচ্ছে, এবং এই কমিটিগুলোর মাধ্যমে তারা দ্বিতীয় বিপ্লব করবে। এই দ্বিতীয় বিপ্লবের মাধ্যমে এই জায়গায় আমরা ঐক্যবদ্ধ করতে চাচ্ছি। আপনারাই বলেন এই সংস্কারগুলো দরকার, এই সংস্কারগুলো এই সরকার করবে, ঠিক আছে, আমরা এই সংস্কার করার ক্ষেত্রে এই সরকারকে অনুমোদন দিচ্ছি, রাজনৈতিক দলগুলো এই জায়গায় আসুক। হান্নান কিন্তু ভালো প্রস্তাব দিয়েছে, এটি আমার পছন্দ হয়েছে যে আগে তারা 11টা সংস্কার কমিশন করা হয়েছে, তারা কি সুপারিশ করছে এটি আগে তারা দিক, তখন সবগুলো রাজনৈতিক দল মিলে বলবে যে এটা করা যায়, এটা করা যায়। এটা আমার মনে হয় এটি করলে খুব ভালো। আসলে কিছু চেঞ্জের তো প্রয়োজন আছে। আসলে প্রধানমন্ত্রী পুরো দেশের একদম কি বলে যে তার কথায় দেশ, বিশেষ করে গত আমলে যেরকম ছিল
তার কথায় দেশ ওঠে আর বসে, এটি তো হওয়া উচিত না। এটা তো প্রকৃত গণতন্ত্র না, তাই না? আমরা বলি গণতন্ত্র আছে, তারপরে এমন সিস্টেম করা হয়েছে রাতে ভোট হয়ে যায় বাংলাদেশে। আরে আশ্চর্য, তো দামি ভোট হয়েছে। তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিনা পর্যন্ত 154 জন, তারপরে ভোট। মানে আমি আগে সরকার গঠন করার সংখ্যাগরিষ্ঠতা নিলাম, তারপর আমি ভোট দিলাম, তোমরা যে যেত না যেত, গণতন্ত্রের নামে প্রহসন। এগুলো সংস্কার যা প্রস্তাব করবে বা করলো বা সে বললো যে ঠিক আছে, এইটা পরবর্তী সরকারকে তো সে ম্যান্ডেটরি করে ম্যান্ডেট দিতে হবে, বৈধতা দিতে হবে। আবার যদি সংবিধান পুনর্লিখন হয়, জি, যেটা বলা হচ্ছে পুনর্লিখন সংবিধানও এসে করলো, কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আমরা যতই বলি এ যাবৎকালে যা দেখেছি আমরা, জি, আসলে কি তারপরে সেটা কেউ রাখে, কথা রাখে? এবার একটু চাপ আছে। চাপ আছে কেন? আমাদের যারা তরুণ ছাত্র আন্দোলন করেছে এরা কিন্তু সবাই মাথার উপরে আছে, তারা কিন্তু অবজার্ভ করছে কোন দল কী করছে। সুতরাং আমার ইচ্ছায় সব করে ফেলবো, আমার মনে হয় সেই পরিবেশ বাংলাদেশে নাই। কারণ এরা কিন্তু এখন এবার যারা আন্দোলন করেছে, যদি তরুণ প্রজন্মের কথা ধরি, আগামী 40 বছর তারা রাজনীতি সচেতন থাকবে অথবা সরাসরি রাজনৈতিক কর্মী বা নেতা থাকবে। সুতরাং তাদেরকে বাদ দিয়ে যে দলই ক্ষমতায় আসুক, এবং বিএনপি তো বলেছে তারা এক ধরনের জাতীয় সরকার করতে চায়, সব যদি তারা সবার অংশগ্রহণ, যদি তারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সবার অংশগ্রহণ একটি জাতীয় সরকার গঠন করতে চায়। সুতরাং এরা ইচ্ছে করলে যে দলই ক্ষমতায় আসুক যা কিছু করবে, আমার মনে হয় সেটি ভাবার সুযোগ নেই বা সেটি মানে অতীত থেকে একটা শিক্ষা নিবে।